তুফান সিনেমার কি ক্রেজ ভাবা যায়। হল ভাঙচুর হয়ে গেছে মধুমিতাতে। দর্শক বন্ধুরা, মধুমিতা সিনেমা হলে হল ভাঙচুর হয়েছে, এমনকি রক্তারক্তি পরিস্থিতি হয়েছে। যদিও এটা কিন্তু কখনোই কাম্য নয়। দর্শকদের বলবো যে হল ভাঙচুর করে কারো ক্ষতি করে কিন্তু সিনেমা দেখা, সেটা কিন্তু আমি সমর্থন করি না। হ্যাঁ, এটা মানছি যে শাকিব খানের এই দশকে এসেও শাকিব খানের সিনেমা যেভাবে চলছে, সত্যি বাংলা সিনেমায় এর থেকে ভালো কোনো কিছু হতে পারে না। আর একমাত্র শাকিব খান অর্থাৎ কিং খান, মেগাস্টার, কি বলবো, তাকে কত আখ্যায় ভূষিত করবো বলতে পারছি না। ঠিক আছে, সত্যিই আজকের দিনে এগুলো ভাবাই যায় না। টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে, যদিও ব্ল্যাকে টিকিট বিক্রি করাটাকে আমি সমর্থন করি না, কিন্তু দেখো যে তুফান সিনেমার এতটা ক্রেজ। ঠিক আছে, কাতারে কাতারে মানুষ সিনেমা হলে ঢুকছে। সিনেমা হলের মালিক বা তার কর্মচারীরা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে দর্শকদের সামলাতে। রাত 3টের দিকে শো চলছে, হাউসফুল, ভাবা যায়? দর্শক বন্ধুরা, তোমাদের বলে রাখি, প্রথম দিনেই এই শাকিব খানের তুফান সিনেমা শুধু মাল্টিপ্লেক্সে 35 লক্ষ টাকা বিজনেস করেছে। আর দ্বিতীয় দিন প্রায় 2 কোটি টাকা শুধু মাল্টিপ্লেক্সে ব্যবসা করেছে। তাই এই সিনেমার বক্স অফিস গিয়ে যে কোথায় শেষ হবে এটা কিন্তু কেউ বলতে পারছে না। ঠিক আছে, প্রত্যেকের ধারণার বাইরে যে এই তুফান সিনেমার হচ্ছে অল টাইম যে বক্স অফিস কালেকশন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে। সত্যি বাঙালি হিসাবে আজ আমি গর্বিত যে একটা বলিউডের সিনেমা বা সাউথের সিনেমাও হয়তো এত ক্রেজ থাকে না, এই শাকিব খানের তুফান সিনেমা নিয়ে যা ক্রেজ দর্শকদের মধ্যে। সত্যিই শাকিব খান, তুমি আবার প্রমাণ করে দিলে তুমি বাংলার মেগাস্টার, তুমি বাংলার কিং খান। যাই হোক, তোমাদের এই তুফান সিনেমা দেখে কেমন লাগলো এবং তার বক্স অফিস কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি এইভাবে শাকিব খানের সিনেমার রিভিউ করে যেতে পারি। নমস্কার।